বইমেলা আসলে প্রয়োজন। এটা এটা একটা এটা একটা দরকার। একটা জেনারেশন থেকে জেনারেশনের একটা ব্রিজ তৈরি করে একটা বই। হ্যাঁ? এটা একটা অন্যরকম ফিলিং। একে তো রোজা রেখেছি, এটা একটা আসলে পুণ্যর একটা জায়গা থেকে রোজা রেখেছি, আমার সাথে এটার সাথে আনন্দটা ডাবল করার জন্য বইমেলা এসেছি বাচ্চাদের নিয়ে। So আমার মনে হচ্ছে আনন্দটা একটু বেশি এবার লাগছে। রোজার সাথে বইমেলা একটা ভালো কম্বিনেশন। এই অনুযায়ী মানুষ যেটা আশা করেছিল যে মানুষজন হয়তো আসবে না, সকাল থেকে মানুষের লোকজন কম থাকবে, তা আমার যেহেতু ময়ূরপঙ্খী স্টল, যখনই আমরা একটা বিজ্ঞাপন দিয়েছি ময়ূরপঙ্খী এবার বইমেলায় যাচ্ছে, অংশগ্রহণ করছে, সেখানে ময়ূরপঙ্খীর অ্যাড দেখে এবং ময়ূরপঙ্খীর বই যারা কেনে, ভালো লাগছে। খুবই আনন্দময় একটা পরিবেশ। হালকা 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 রোদ, মানে অতিরিক্ত ঠান্ডা রোদ কোনোটাই নাই, তো আরাম লাগছে, ভালো লাগছে। আমার ময়ূরপঙ্খী থেকে চকলেটের পাহাড় এই বইটা, আর এছাড়া আমার গুফি থেকে বেশ কিছু বই আছে। গুফিতে যেমন আমার ইমোশনাল ইন্টেলিজেন্স সিরিজের কিছু বই আছে, যে শিশুদের রাগ অভিমান কন্ট্রোল নিয়ে, যেমন হচ্ছে রাগী অক্টোপাসের গল্প। আবার গুফিতে আমার গল্পের এপিট ওপিট, তো বা হচ্ছে বর্ণগল্প সিরিজ, এরকম বেশ কিছু কাজ আছে। তো আমি শিশুদের জন্য রেগুলার লেখালেখি করি। 20 সাল থেকে মোটামুটি আমি লিখছি। হ্যাঁ, ডেফিনেটলি আমি অন্য কোনো পেশায় আছি। আমি পড়ালেখা শেষ করেছি, আমার মাস্টার্স কমপ্লিট, এবং গুফিতে না, আমি লাইট অফ হোপে একজন এজিএম হিসেবে আছি। লাইট অফ হোপে শিক্ষা প্রতিষ্ঠান, এবং কিডস টাইম নামে একটা আফটার স্কুল ব্র্যান্ড আছে, যেখানে আমরা শিশুদের ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করি। তো শিশুরা গল্প লিখে, আমাদের এখানে আমার স্টুডেন্টরা গল্প লিখে, তারা গল্প লিখে, ছবি আঁকে, ক্রাফটিং করে, ড্রয়িং করে, বা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ প্রোগ্রামে তারা পার্টিসিপেট করে। শিশুদেরকে আমরা আসলে যেমন এই যে ময়ূরপঙ্খী যে জিনিসগুলো নিয়ে কাজ করে, বা গুফি যেভাবে কাজ করে, যে শিশুদেরকে শিশু উপযোগী গল্পের বই তুলে দেওয়া। তো আমরা আসলে এতদিন যথেষ্ট ওইটাই দিতে পারি নাই, শিশুদের শিশু উপযোগী জিনিস দেওয়া। মোবাইল বা ডিভাইস এত আসক্তি দেয় বাচ্চাদেরকে, যে সেটা থেকে বের হইতে পারে না। এখন ওই জায়গায় যদি ওটাকে চ্যালেঞ্জ করার মতো আপনি যদি জিনিসপত্র না দেন, তাহলে তো সে ওটাতেই থাকবে। ন্যাচারালি এমনিতেই মানুষ চায় মানুষের সাথে মানুষ মিশতে, কথা বলতে, খেলতে, বাইরে ঘুরতে। যে আমি বললাম যে বাইরে ঘুরতে খুব ভালো লাগতেছে, আজকে খুবই চমৎকার একটা ওয়েদার। এই জিনিসগুলো ন্যাচারালি একটা বাচ্চার মধ্যেও থাকার কথা, কিন্তু যখন সেই জিনিসগুলো পাচ্ছে না, এবং 24টা ঘন্টার মোটামুটি 6 ঘন্টা থাকে তার শুধুমাত্র মোবাইল ডিভাইসের পেছনে, কারণ স্কুল, খাওয়া দাওয়া এবং ঘুম ছাড়া বাকি পুরোটা টাইম মোবাইল ডিভাইসের পেছনে চলে যাচ্ছে। যখন সেইভাবে আসক্ত হয়ে যাচ্ছে, তখন আমরা বলতেছি ও আসক্ত, কিন্তু ওই আসক্তিতে যাওয়ার আগে তো আসলে আমাদের অনেক কিছু করতে হয়। সো আমাদের জন্য বলবো যে আপনারা একটু সচেতন হন, আপনাদের সময়টা প্রোঅ্যাক্টিভলি একটু দেওয়ার চেষ্টা করেন। খাওয়ার পিছনে, ঘুমের পিছনের পাশাপাশি খেলার পেছনেও সময়টা একটু চিন্তা করেন, এবং মজার মজার বইয়ের পিছনে। বইমেলা আসলে প্রয়োজন। এটা একটা দরকার। একটা জেনারেশন থেকে জেনারেশনের একটা ব্রিজ তৈরি করে একটা বই। হ্যাঁ, আমার বাচ্চার যে জেনারেশন, আমাদের বাবা মাদের যে জেনারেশন ছিল, ওই জেনারেশন থেকে জেনারেশন নলেজটা ট্রান্সফার হচ্ছে বইয়ের মাধ্যমে। হ্যাঁ, তো বইমেলা, বাংলা একাডেমি যে এই কাজটা করতেছে, এটা খুবই খুবই দরকার একটা বাচ্চার জন্য, একটা দেশের জন্য, একটা দেশের সংস্কৃতির জন্য। তো এটা তো ডেফিনেটলি করতেছে। বাট যেটা সমস্যা হচ্ছে, যে আমরা হয়তোবা গ্রহণযোগ্যতাটা দিন দিন আরো শিশুদের মতো করে রেডি করতে হবে। হ্যাঁ, দেখা যায় যে আমরা বলতেছি যে হ্যাঁ, বইমেলার প্রয়োজন, বইয়ের প্রয়োজন, শিশুদের উপযোগী বইয়ের প্রয়োজন, কিন্তু সেই জায়গায় এসে আমরা পর্যাপ্ত সময় দিচ্ছি না, পর্যাপ্ত রিসার্চ করছি না। আমরা ওদের জায়গাটা না বুঝি ওদেরকে শুধু ব্লেম করছি বা কমপ্লেন দিচ্ছি, বাচ্চারা বুঝি মনোযোগী না, কিন্তু ওদের মনোযোগ বাড়ানোর জন্য আমরা কি করতেছি? তো বইমেলার মতো এরকম প্রোগ্রাম আরও হওয়া উচিত। আমি যেমন কিডস টাইম মেলা একটা আয়োজন করি, সারা বাংলাদেশের সব শিশুদেরকে নিয়ে, শিশু একাডেমিতেই করি, প্রতি বছর করি, এবারও করব, আমরা এই ঈদের পরেই করব। তো এরকম বড় বড় মানে শিশুদেরকে নিয়ে আরো ইভেন্ট হওয়া প্রয়োজন, এটা আমি মনে করি। একুশে বইমেলা হচ্ছে সকলের প্রাণের মেলা। তো এবার যেহেতু রাজনীতি এবং নির্বাচন ওভারঅল সব কিছু মিলে এবং প্রকাশকদের মানে দ্বিধাদ্বন্দ্ব বিষয় মিলে কেটে আমরা 2026-এর বইমেলা 2026 সালে বইমেলাটা শুরু করেছি গতদিন। যেহেতু গতদিনের বইমেলাটা ওইভাবে জাঁকজমক হয়নি, আজকে ধরতে গেলে প্রথম দিন এবং দ্বিতীয় দিন মেলার হিসাবে। তো সেই অনুযায়ী মানুষ যেটা আশা করেছিল যে মানুষজন হয়তো আসবে না, সকাল থেকে মানুষের লোকজন কম থাকবে, তা আমার যেহেতু ময়ূরপঙ্খী স্টল,
যখনই আমরা একটা বিজ্ঞাপন দিয়েছি ময়ূরপঙ্খী এবার বইমেলায় যাচ্ছে, অংশগ্রহণ করছে, সেখানে ময়ূরপঙ্খীর অ্যাড দেখে এবং ময়ূরপঙ্খীর বই যারা কেনে 2016 থেকে ময়ূরপঙ্খীর পথ চলা, সে 2016 থেকে ময়ূরপঙ্খীর পথ চলা যারা আছে আমার সঙ্গে ময়ূরপঙ্খীর পিছনে, তারা চলে আসছে এবং আমার বই নিতে। আর আমাদের বই মানে কোয়ালিটিপূর্ণ বই, আমাদের বই মানসম্মত এবং গুণাগুণের দিক দিয়ে কখনো ইয়ে করি না আমরা, এই মানে প্রতিটা বইই ভালো আমাদের বই। তাই আমরাও চাই যে মানুষ যে কদিন আছে 15ই মার্চ পর্যন্ত বইমেলা চলবে, আপনারা সবাই আসুন, আমাদের ময়ূরপঙ্খীতে আসুন। ময়ূরপঙ্খীর অনেক ভালো ভালো বই আছে, ভূতের বই আছে, গল্পের বই আছে, রং করার বই আছে, আপনারা দেখেন, নিয়ে এসে বইমেলা ঘুরে যান। নিরাপত্তা আজকে দ্বিতীয় দিন তো সেই অনুযায়ী নিরাপত্তা তো এখনো পর্যন্ত ওইভাবে হয়নি। দেখা যাচ্ছে গতকালকে আমরা যখন স্টল বন্ধ করেছি তখনও 9:30টায় স্টল থেকে বের হয়ে গিয়েছি, তখনও দেখছি আমার স্টলের সামনে দিয়ে টুকাইরা ঘুরে বেড়াচ্ছে। এখানে যারা মানে আমার কারা আছে, ওই যে আনসার যারা আছে তাদেরকে আমি ডেকে বললাম যে এখনো টুকাইরা কেন ঘুরছে, এটা আপনারা কেন দেখছেন না, এটা আপনাদের দেখা উচিত, যেহেতু আমাদের এখনো অনেক কিছু ইয়ে হয়নি। বই দুই একটা যদি চলে যায় সেটা আমরাও হয়তো মেলা শেষে যে যখন বইটা বুঝাই দিব মালিক পক্ষকে, তখন হয়তো বুঝতে পারবো যে আমার কতগুলো বই গেছে, হারাইছে না কি হয়েছে সেটা। আর একটু সিকিউরিটি অনেক ইয়ে করতে হবে, জোরদার করতে হবে। এবং সাধারণ মানুষ মেলা শুরু হওয়ার আগেও আজকে দেখছি যে ঢুকে গেছে, 11টা থেকে যেহেতু মেলা 10টার সময় মানুষ ঢুকে গেছে, যেহেতু আমরা স্টলের বিক্রয় কর্মী এবং বিক্রয় কর্মী যারা আছে তাদের তো একটা কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ড না দেখালে তো মেলায় ঢুকতে দেওয়া উচিত না, কিন্তু এখানে কার্ড ছাড়াও মানুষ সাধারণ পাবলিক ঢুকছে, কিন্তু এই দিকটাও একটু দেখতে হবে, শুধু মুখে বললে হবে না এবং এটাকে কার্যকরী করতে হবে। এটা একটা অন্যরকম ফিলিং। একে তো রোজা রেখেছি, এটা একটা আসলে পূর্ণর একটা জায়গা থেকে রোজা রেখেছি, আমার সাথে এটার সাথে আনন্দটা ডাবল করার জন্য বইমেলা এসেছি বাচ্চাদের নিয়ে। So আমার মনে হচ্ছে আনন্দটা একটু বেশি এবার লাগছে, রোজার সাথে বইমেলা একটা ভালো কম্বিনেশন। আসলে আমাদের তো একটা জাতীয় ইস্যু ছিল, এই কারণে আসলে এটা 21শে ফেব্রুয়ারি আমরা তো সবসময় আমাদের ধারণ করি, তো আপনাদের একটা জাতীয় আসলে ইস্যু ছিল, এটা অনেক শিফট হওয়া। আসলে আমরা কতটুকু ধারণ করি এবং এটাকে কিভাবে দেখি বা কিভাবে আমরা বরণ করে নিই সেটার উপরে আসলে সামগ্রিক চিন্তা ভাবনাটা নির্ভর করে। আমাদের মনে হয় যে আমাদের বাচ্চাদের এই শিক্ষাটা দেওয়া উচিত যে আমরা আমাদের আসলে ভাষার জন্য কত বড় ত্যাগ করেছি বা কি আমরা অর্জন করেছি বা এটাকে কিভাবে রক্ষা করা যায়। একটা প্রবাদ আছে যে স্বাধীনতা রক্ষা করার চেয়ে আসলে অর্জন করার চেয়ে রক্ষা করা বেশি কঠিন। সো ওইটা আমাদের মাথায় রেখে আসলে আগানো উচিত এবং বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্মকে ওইভাবে শিক্ষা দেওয়া উচিত। এটা আসলে আমাদের সবার জন্য, এখানে আসলে ধর্ম, বর্ণ, গোত্র সব মানুষেরাই আসলে মিলেমিশে আমরা আমাদের উৎসবটাকে আসলে উদযাপন করি। তো এটা সবার জন্য আসলে একটা বিশাল পাওয়া এবং একটা আসলে মনের ভিতর থেকে একটা ভালো লাগার ব্যাপার। তো যে কোনো ধর্ম, বর্ণ বা গোত্রের মানুষ আমরা একসাথে আসলে এটা এনজয় করি, মানে এইভাবে ইনশাল্লাহ সারা জীবন করে যাব। এটা তো অবশ্যই আসলে আমারও ঠিক ওইভাবে জানা নেই, আমার সম্ভবত বাংলাদেশি ফার্স্ট দেশ যা হচ্ছে ভাষার জন্য প্রাণ দিয়েছে এবং এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় গৌরবের বিষয়। এরকম কোনো ইতিহাস আসলে অন্য কোথাও নেই। মানে যেটা বললাম যে আসলে এটাকে ধারণ করার জন্য, রক্ষা করার জন্য আমাদের আসলে পদক্ষেপ নিতে হবে এবং এই ধরনের কালচারাল প্রোগ্রামগুলো আমাদের অর্গানাইজ করতে হবে যেন আমরা এটাকে ইন ফিউচার এটাকে প্রোটেক্ট করতে পারি।